থানা নয়, যেন ধ্বংসস্তূপ। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুলিশ কর্মীদের দেহাংশ। শ্রীনগরের নওগাম থানায় ভয়ানক বিস্ফোরণে মৃত্যু হয়েছে একাধিক পুলিশ অফিসারের। শ্রীনগরে জৈশ জঙ্গিদের সমর্থনে পোস্টার সাঁটার ঘটনায় আদিল আহমেদ নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করে এই নওগাম থানার পুলিশ। তারপরেই সামনে আসে জৈশের চিকিৎসক জঙ্গি মডিউল। আদিলকে জেরা করে ফরিদাবাদে মজুদ প্রচুর বিস্ফোরকের সন্ধান মেলে। পুলিশের দাবি, বাজেয়াপ্ত সেই অ্যামোনিয়াম নাইট্রেটই হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা হয়েছিল কাশ্মীরে। তারপর বিস্ফোরক রাখা ছিল নওগাম থানার ক্যাম্পাসের মধ্যে একটি খোলা জায়গায়। আর এখানেই উঠে আসছে একাধিক প্রশ্ন। এত বিপুল পরিমাণ বিস্ফোরক হরিয়ানা থেকে কাশ্মীরে আনার আদৌ কি কোনো প্রয়োজন ছিল? নমুনা সংগ্রহ করে বাকিটা কেন আগেই ধ্বংস করে দেওয়া গেল না? থানার মতো জায়গায় একসঙ্গে এত পরিমাণ বিস্ফোরক রাখাটা কতটা যুক্তিযুক্ত ও নিরাপদ? বিস্ফোরক আনা হলেও তার জন্য পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা কি করা হয়েছিল? যখন এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে, পরীক্ষার জন্য যতটুকু দরকার সেটুকু আলাদা করে রেখে বাকিটা কোর্টের অর্ডার নিয়ে সেটা ডিসপোজ করে দেয়া। বোম ডিসপোজাল স্কোয়াড থাকে এবং তাদের কাছে এই বোমের বিরুদ্ধে যে জ্যাকেট, ব্ল্যাঙ্কেট বা কোনো এক্সপ্লোসিভকে এক্সপ্লোড করানো বা হাই এক্সপ্লোসিভ হলে সেটাকে ডেটোনেট করানো, এইগুলোর ব্যবস্থা তাদের কাছে থাকে। আর এক্সপ্লোসিভ ট্রেনিং যদি থাকে, যেখানে থানার লোক ছাড়াও সাধারণ লোকও আছে, সেখানে কি করে তিনি পরীক্ষা করতে যান? যে কোনোভাবে হোক এটা ক্রিমিনাল নেগলিজেন্স, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। শুক্রবার রাত 11:20 নাগাদ বিস্ফোরণ হয়। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের ফরেনসিক ও রাসায়নিক পরীক্ষার জন্য গত দুদিন ধরে নমুনা সংগ্রহের কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অত্যন্ত সতর্কতার সঙ্গে নমুনা সংগ্রহের কাজ চলছিল। কিন্তু শুক্রবার রাতে সেই কাজ করার সময় দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটে যায়। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, অত রাতে কেন নমুনা সংগ্রহের কাজ চলছিল? এই কাজ কি দিনে করা যেত না? রাতে কাজ করার ঝুঁকি কেন নেওয়া হলো? খুব বেশি প্রয়োজন ছাড়া আমার মনে হয় যে কোনো কিছু হওয়ার, কোনো অ্যাকশন নেওয়ার দরকার ছিল। আজকে এত রাত্রে আমি তো কেমন যেন একটা গন্ধ পাচ্ছি সাবোটাজের, যে ওইটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, ওরা নিজের থেকে ওড়েনি। সুতরাং সেই সাবোটাজটা কে করলো? ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে অন্য কোনো কিছু মেশানো থাকা নিয়ে প্রথম থেকে সন্দেহ ছিল। তাহলে কেন বাড়তি সতর্কতা নেওয়া হলো না? অ্যাবসলিউট ইরেসপন্সিবল একটা অ্যাকশন, যার ফলে এটা হয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেট একটা এমন জিনিস যেটা ইন ইটস পিওর ফর্ম ইট ডাজন্ট এক্সপ্লোড। ফরিদাবাদের এই ভিলেজ থেকে ওটা কালেক্ট করেছিল, তখন কি ওটার কোনো কেমিক্যাল টেস্ট করেছিল? অ্যামোনিয়াম নাইট্রেট এক্সপ্লোড করে হিট দেওয়া যায় অথবা যদি শক দেওয়া যায়। দিস পার্টিকুলার থিং শুডন্ট হ্যাভ বিন ক্যারিড ইন এ হেস্ট টু Jammu and Kashmir, that itself is a volatile state, from Haryana, from a comparatively much more peaceful place. This is absolute, in my terms, in sorry to say, idiocy to have got into this kind of a situation. बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। कल रात को लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। घटना के कारणों की जांच की जा रही है। इस घटना के कारण की कोई अन्य अटकलें अनावश्यक है। নওগাম বিস্ফোরণে আহতদের ভারতীয় সেনার বেস হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ভর্তি করানো হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।